মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান। প্রথম পর্ব বাংলা তথা ভারতের ঐশ্বর্য হাওড়া শিবপুর আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান। আগের নাম ছিল রয়্যাল বোটানিক গার্ডেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত বলে প্রথমের নাম ছিল কোম্পানি বাগান। কর্নেল রবার্ট কিট 1787 সালে হুগলি নদীর পশ্চিম তীরে এশিয়ার বৃহত্তম ও মনোরম এই উদ্যান স্থাপন করেন। কলকাতার বিমানবন্দর ও হাওড়ার স্টেশন থেকে যথাক্রমে 25 ও 8 কিলোমিটার দূরে এর অবস্থান। 273 একর জমির উপর 17 কিলোমিটার পাকা রাস্তা দিয়ে বিভক্ত 25টি বিভাগে 24টি ঝিল আছে, যা এই বিশাল উদ্যানের জলের প্রয়োজনে আর্দ্রতা বজায় রাখে। 1793 খ্রিস্টাব্দে কর্নেল কিট এরপর স্যার উইলিয়াম রক্সবারো প্রথম সুপারিনটেন্ডেন্ট রূপে যোগদান করেন। উদ্যানটিকে একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান রূপে গড়ে তোলেন। এরপর একে একে বিশিষ্ট বৈজ্ঞানিকগণ কলব্রুক, ফ্রান্সিস হ্যামিল্টন, জেমস হেয়ার, টমাস কেসি, ডক্টর নাথানিয়াল ওয়ালিচ প্রমুখ উদ্যানের দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্যে ডক্টর ওয়ালিচ সব থেকে বেশি প্রায় 30 বছর এখানে সময় কাটান। প্রথমে 313 একর জমি নিয়ে এই উদ্যানের কাজ আরম্ভ হয়। তারপর প্রায় 40 একর জমির ওয়ালিচ দান করেন একটি কলেজ করার জন্য। তখনকার কলকাতার বিশপকে ডক্টর মিল্টন জাজ শিবপুর বি কলেজ নামে বিখ্যাত বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। ভারতের চা, পাট, কফি, কোকো, তামাক, সিনকোনা প্রভৃতি প্রথম উৎপন্ন হয় এই উদ্যানে। উদ্যানে প্রায় 1400 প্রজাতির লতা, গুল্ম এবং ঔষধি উপস্থিতিতে সমৃদ্ধ। এই উদ্যানে বিশাল বটবৃক্ষ ফাইকাস বেঙ্গলেন্সিস, বৃহৎ জলপদ্ম ভিক্টোরিয়া আমাজনিকা, জোড়া নারকল লডিসিয়া মালডিভিকা, বহু শাখা বিশিষ্ট তালগাছ, হাইফেনি তিবেরিকা সসেস গাছ, ফাইজেলিয়াম পিনাটা রসগোল্লা গাছ, ক্রাইসোফাইলাম ক্রাইন্টা পান্তুয়া গাছ, ক্রাইসোফাইলিয়াম ফাইনেটেও মিশ্রি ফল, ব্রোজেরি ল্যামোব্রিয়া, কৃষ্ণবট ফাইকাস কৃষ্ণা, কল্পবৃক্ষ অ্যাডানসোনিয়া ডিজিটাটা, এছাড়া চন্দন, কর্পূর, কোকেন প্রভৃতি বিচিত্র দুর্লভ গাছ এখানে আছে এই উদ্যানে। এই অসীম মূল্য যা পার্ক বা অন্যান্য হর্টিকালচারের চেয়ে গার্ডেনের থেকে আলাদা। আমি 73 বছরের শ্রী বাচারামবাগ 39 বছর একটানা উদ্যানে 1400 অবিরাম গাছের সঙ্গে আমার মতে পরিচিত। আমার মতে এই উদ্যান ফুসফুসের মতো। হাওড়া এত দূষণ একাই ঠেকিয়ে রেখেছে। আমার কাছে হৃৎপিণ্ড এই